আপনাকে যদি কেউ কালো জাদু করে বা কুফরি করে যদি আপনাকে ক্ষতি করতে চায় বা অলরেডি ক্ষতি করে ফেলেছে, আপনি একেবারে কালো জাদুর মধ্যে অ্যাটাক হয়ে গিয়েছেন, আপনার অনেক ক্ষতি হচ্ছে, আপনার শরীরে রোগ জমে গিয়েছে, তো এমত অবস্থায় কেমন করে আপনার সেই শরীরের কুফরি উঠাবেন বা আপনাকে যে কালো জাদু করা হয়েছে সেই কালো জাদু আপনি কেমন করে নষ্ট করবেন? আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেই ব্ল্যাক ম্যাজিক আপনি কেমন করে আপনি নষ্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব। আর কেন এভাবে ব্ল্যাক ম্যাজিক করে বা কুফরি করে? সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, এটা প্রতিহিংসা বশত করতে পারে। যদি আপনি ভালো থাকেন তাহলে সমাজে কিছু লোক রয়েছে এভাবে যে আপনার এই ভালো দেখতে পারে না, বা আপনার আশেপাশেই যারা রয়েছে আপনার আত্মীয় স্বজন বা আপনার ঘরেও আপনার শত্রু থাকতে পারে, তো আপনার কাছের লোক আপনার শত্রু হতে পারে, একেবারে কাছের লোক, যেটা কল্পনাও করা যায় না যে সে আমার শত্রু হবে। এভাবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে বা কালো জাদু করে আপনাকে আস্তে 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 একেবারে ধ্বংস করে ফেলবে। তো আপনি যদি এভাবে কালো জাদুর মধ্যে পড়ে যান বা কুফুরির মধ্যে যদি পড়ে যান বা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে যদি আপনি এভাবে পড়ে যান, তাহলে আপনি এমত অবস্থায় কি করবেন, এটা কেমন করে আপনি ধ্বংস করবেন আমি আপনাদেরকে সেই নিয়ম বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, যে আপনার জন্য এভাবে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কালো জাদু করেছে বা কুফুরি করেছে, তো এই কালো জাদু তারপর কুফুরি ব্ল্যাক ম্যাজিক তার দিকেই চলে যাবে আপনি যদি এভাবে আমলটি করতে পারেন। তার কারণ আপনি এর উপযোগী না, তারপর আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে, কুফুরি করেছে। তো আপনি যদি উল্টো এই আমলটি করেন তাহলে সেই কালো জাদু, যে কুফুরি করেছে, যে কালো জাদু করেছে, যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার দিকেই চলে যাবে, সে একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনার যত ধরনের ক্ষতি সে করতে চেয়েছে সেই ক্ষতি তার হবে, সে একেবারে ধ্বংস হয়ে যাবে। সে যদি আপনাকে ধ্বংস করার মতো কালো জাদু করে থাকে, কুফুরি করে থাকে, সে কোনোভাবেই বাঁচতে পারবে না। যদি আপনি আমার এই দেখানো নিয়ম অনুযায়ী আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার শরীর থেকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তারপরে কুফুরি একেবারে দূর হয়ে যাবে। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনি যদি মনে করেন আপনাকে কেউ কালো জাদু করেছে বা কুফুরি করেছে, তো এমত অবস্থায় আমার শেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করবেন, অবশ্যই অবশ্যই আপনার কালো জাদু, কুফুরি, ব্ল্যাক ম্যাজিক একবারে দূর হয়ে যাবে, কেটে যাবে। মাত্র কয়েকদিন যদি এভাবে আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোরআনের অনেক শক্তি রয়েছে, অনেক পাওয়ার রয়েছে। এই নিয়ম অনুযায়ী যদি আপনি এভাবে আমল করতে পারেন অবশ্যই আপনি উপকার পাবেন, আপনি লাভবান হতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি কোন সময় করবেন? ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনি এই আমলটি করবেন। তো এই আমলটি করার শুরুতে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন, বা মনে করেন আপনি নামাজ শেষ করে নামাজের স্থানেই বসে এই আমলটি করা শুরু করেছেন। তো আমলটি করার শুরুতে আপনার কাছে এক গিলাস পানি রাখতে পারেন। তো সেই পানিটা আপনি ঢেকে রাখবেন। তারপরে আপনার গুনার কথা স্মরণ করে, আপনার আমলের দিকে আপনি মনোনিবেশ হয়ে আপনার গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার আশায় আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা আপনি যদি নামাজে দুরূদটি পড়েন তাহলে আপনি নামাজে দুরূদটি পড়তে পারেন, সেটা পড়তে পারলে উত্তম। তারপরে আপনি পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ একটি আয়াত আপনি পাঠ করবেন, যার নাম হলো আয়াতুল কুরসি। আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনি আয়াতুল কুরসি পাঠ করে আপনার সামনে যে পানির গ্লাসটি রয়েছে সেই পানির গ্লাসের মধ্যে আপনি একটি ফু দিবেন।
তারপর আপনার শরীরে আপনি ফু দিবেন এভাবে। তারপর আপনি এভাবে হাতে ফু দিয়ে পুরো শরীর আপনি একেবারে মুছে দিবেন। তারপরে আপনি যে সূরাটি পাঠ করবেন সেটি হলো সূরাতুল ইখলাস। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। যখন সূরা ইখলাস 3 বার পাঠ করা হবে তখন আপনি আপনার সামনে যে পানির গ্লাসটি থাকবে সেই গ্লাসের মধ্যে আপনি একটি এভাবে ফু দিবেন। তারপর আপনার বুকে ফু দিবেন। তারপর হাতে এভাবে ফু দিয়ে একেবারে মাথা থেকে একেবারে পা পর্যন্ত আপনি একেবারে মুছে দিবেন। তারপরে আপনি সূরা ফালাক পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি সূরা ফালাক 3 বার পাঠ করে এভাবে বুকে ফু দিবেন। তারপরে পানির গ্লাসে ফু দিবেন। তারপরে আপনি হাতে ফু দিয়ে পুরো শরীর একেবারে মুছে দিবেন। তারপরে সর্বশেষ আপনি সূরা নাস পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে সূরা নাস 3 বার পাঠ করে আপনার সামনে যে পানির গ্লাসটি থাকবে সেই গ্লাসের মধ্যে আপনি একবারে একটি ফু দিবেন। তারপরে বুকে ফু দিবেন। তারপর হাতে এভাবে ফু দিবেন। ফু দিয়ে পুরো মাথা থেকে আপনি পা পর্যন্ত মুছে দিবেন। তারপরে সর্বশেষ আপনি আবারও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এভাবে আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি আপনি করতে থাকবেন। আপনি কিছুদিন এভাবে যদি করতে পারেন তাহলে আপনার যে জাদু করেছে, আপনার উপর যে কুফরি করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি একেবারে অসুস্থ হয়ে পড়েছেন, কোনোভাবে আপনি সুস্থ হতে পারছেন না, তো এভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে এই আমলটি আপনি করে যান, তাহলে অবশ্যই সকল কুফরি, সকল কালো জাদু, সকল ব্ল্যাক ম্যাজিক দূর হয়ে যাবে। আর যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে, উল্টো তার দিকে চলে যাবে। যে জাদু করেছে তার দিকে সেই জাদু চলে যাবে আর সে একেবারে ধ্বংস হয়ে যাবে, সমূলে ধ্বংস হয়ে যাবে, তার পরিবার একবার ধ্বংস হয়ে যাবে। যদি আপনাকে ক্ষতি করার জন্য এভাবে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।